শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা। দেখো আজ আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখছো জিনিসগুলো দেখাচ্ছি, তোমরা কি বুঝতে পারছো আজ কি রান্না করব? আজ তো রবিবার, আর রবিবারে আমি ঝামেলার রান্নাগুলো করি, যেগুলো করতে অনেক সময় লাগে, খিচিবিচি। বুঝতে পারছো, পনিরটা দেখিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম আজ কি করব। পনির, গাজর, আলু, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি এই দিয়ে করব। কিন্তু আজকে আমি বন্ধুরা মিক্স ভেজিটেবিল, এই দেখো টমেটোটা দেখিয়ে দিলাম, টমেটোটা পেস্ট করব। বন্ধুরা এইসব রান্না তো একটু ঝামেলা রান্না, তার রবিবার দিনটাকে আমি বেছে নিই এগুলো করার জন্য। আর কার কার এই রান্নাটা ভালো লাগে সেও আমাকে কিন্তু জানাবে। এই রান্নাটা কিন্তু আমি একবারে বিয়েবাড়ির স্টাইলে করব। সব কিছু আমি ছাকা তেলে ভেজে নেব। প্রথমে আলুটাকে ভেজে নিলাম, তারপরে দেখো গাজর, না গাজর নয়, এবার আমি পনিরটাকে ভেজে নেবো লাল লাল করে। আর একদম কিন্তু কম স্টিমে ভাজতে হবে বন্ধুরা। কেন বলো তো, বেশি স্টিম দিলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা আমার কাঁচাই রয়ে যাবে। আর এই দেখো দেখিয়ে দিলাম কাজু পোস্ত বাটা, কাজু পোস্ত দিয়েছি, তোমার কাছে চার মগজ থাকলে সেটাও দিতে পারবে। আর আদা জিরে বাটা দেখিয়ে দিলাম, আদা জিরে বন্ধুরা ভুল বললাম, আদা আর লঙ্কা, এখানে কিন্তু জিরে দেওয়া হয় না। আদা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর ওই টমেটোটা তোমাদের দেখিয়েছিলাম সেই টমেটোটা আমি পেস্ট করে সব রেখে দিলাম। পনিরগুলো ভাজতে দিয়েছি, আর এদিকে এই কাজগুলোও করে ফেলেছি। বন্ধুরা রবিবার দিনটাতে আমাদের রান্না করতে করতেই চলে যায় বলো, মেয়েদের এত কাজ থাকে, তারপরে আবার বিশেষ স্পেশাল মেনুর অর্ডার থাকে, এইগুলো বানিয়ে খাইও। এই দেখো আমি কিন্তু ভাজছি পনিরটাকে, দেখেছো কি সুন্দর লাল লাল করে। একদম আমি কিন্তু একদম বিয়েবাড়ির স্টাইলে করব, একটুকু তার থেকে টেস্ট কম হবে না। তোমাদেরকে দেখিয়ে দেবো, দেখেও তো কিছুটা বোঝা যায় বলো। প্রথমে তো দেখনদারি, তারপরে গুণ বিচারি, কথাতেই আছে। এই দেখো পনিরটা কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবার আমি সবজিগুলোও কিন্তু এই ছাকা তেলে ভেজে নেব। তার সঙ্গে আমি একটু কিন্তু ঘি মেশাবো। ওই দেখো দেখেছো, ঘিটা মিশিয়ে নিলাম। সবজির সাথে ঘিটা যদি দিই না তেলে, তাহলে সবজির মধ্যে ঘিয়ের গন্ধটা কিন্তু চলে যায়। এরপর আমি গাজর আর ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। সবই কিন্তু ভাজাতেই আমার সেদ্ধ হয়ে যাবে, জল তো বেশি দেবো না। তো গাজরগুলো দিয়ে দিলাম। এবার আমি ফুলকপিগুলো ছাড়বো। এই দেখো এখনকার ফুলকপি বেশ ভালোই ফ্রেশই ছিল, ফুলকপিটা খুব সুন্দর ছিল। এই দেখো এখন তো গরমকাল, আর এদের কিন্তু মটরশুঁটি দিলে বন্ধুরা খুব ভালো লাগে। কিন্তু এখন তো আর মটরশুঁটি পাওয়া যাবে না, ফ্রোজেন পাওয়া যাবে, সেটা আমি খোঁজ করিনি। দেখো ফুলকপি আর গাজরটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে অনেকটা, তারপরে আমি এটা মিশালাম। এটা ভাজতে তো বেশিক্ষণ সময় লাগে না, তাই এটা কিন্তু আমি অনেক পরেই দিয়েছি, ওটা অনেকটা ভাজার পর। দেখো এবার এইগুলোও আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব। আর ওই পারে দেখছো ওই কড়াইয়ে আমি কী চাপিয়েছি বলো তো, চিকেন কষা। চিকেনটাও কিন্তু একটু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একদিকে, আর একদিকে এই রান্নাটা করছি। এই দেখো এবার আমি আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে এটাকে আমি ভাজবো। এই দেখো তারপর ভাজার পর ভাজা হয়ে গেছে, এই দেখো দেখছো তেল কেমন একদিকে হয়ে যাচ্ছে, ভাজাটা আমার একদিকে হয়ে যাচ্ছে। এরপর আমি ছাড়বো, টমেটোটা দেবো। এই দেখো টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, দুটো টমেটো আমি পেস্ট করে রেখে, টমেটোটাও ভাজা হয়ে গেছে কিন্তু বন্ধুরা। তারপরে আমি এই দেখো কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। আমার কাছে তো চার মগজ ছিল না আজ, তা চার মগজটা দিতে পারিনি। এরপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা কালারের জন্য খুবই প্রয়োজন, নাহলে কালারফুল হবে না একদম। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর আমি একটু কিন্তু বন্ধুরা মিষ্টিও দিয়েছিলাম, সেটা যাই হোক আমার বাদ পড়ে গেছে, কিন্তু একটু মিষ্টি দিতে হবে। এবারে এই মশলাটা কিন্তু বন্ধুরা অল্প স্টিমে ভালো করে কষাতে হবে, নাহলে এই কষার ওপরেই টেস্ট। আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি দইটা মিশিয়েছি। দেখো এবার দইটা মিশিয়েও ভালো করে ভাজছি। এটা ভাজা হয়ে গেল, মশলাটা পুরো ভেজে নিয়ে এবার শুধু এটাকে মিশিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার মিক্স ভেজ রেডি। এই যে কাজু বাটার জলটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, আলাদা করে জল দিইনি। কাজু পেস্ট করেছিলাম মিক্সির বাটিতে, সেই বাটিতে ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম, আর একটু জল দেবো। দেখো এবার সব মশলাগুলো মাখিয়ে নিলাম, সব সবজিগুলো মশলার মধ্যে। আর পনিরটাকে কিন্তু আমি একদম শেষে দিলাম। পনিরটা যদিও বা আমার ভাঙবে না, খুব ভালো করে আমি ভেজে নিয়েছি।
তাও এবার শেষে এটাকে মাখিয়ে নিয়ে এবার 2-3 মিনিট বা 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। তাহলেই কিন্তু আমার মিক্স ভেজ রেডি হয়ে যাবে। আর ওইদিকে পাশে চিকেনটাও আমার হয়ে যাচ্ছে। রবিবারে তো একটু চিকেন করতেই হবে। আর দেখো একটু আমি কিন্তু এবার গরম মশলা দেবো, সানরাইসের গরম মশলা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখাচ্ছি তোমাদের দ্বারাও, আমি দেখে নিচ্ছি যে ফুলকপিটা আমার সেদ্ধ হয়েছে কিনা। আমি দেখে নিলাম ফুলকপি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যেই জল দেওয়ার আগেই আমি ভালো করে, যার জন্য কিন্তু ছাঁকা তেলে সবজিগুলো ভেজে নিয়েছিলাম। বন্ধুরা, কাদের কাদের এই মিক্স ভেজ ভালো লাগে বলো তো? এই দেখো আমি 3-4 মিনিটের মধ্যে জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার ঢাকা খুলে দেখে নেবো একবার। সবই তো আমার সেদ্ধ হয়েই গেছে। এবার শুধু মিশিয়ে নিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো, তাহলেই কিন্তু আমার মিক্স ভেজ রেডি। আমার মা তো খুবই ভালোবাসে। ধরো মা তো আর মাংস খাবে না, মায়ের জন্য স্পেশাল রবিবারে দিলাম এটাই করে দিই। এই দেখো সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার। এই দেখো আমি এবার আর একবার গরম মশলাটা দিয়ে আর একটু এই দেখো ঘি দিয়ে দিলাম, ঘি দিয়েই নামিয়ে ফেললাম। এই দেখো আমার পনির মিক্স ভেজ কিন্তু হয়ে গেছে বন্ধুরা। আর কেমন হয়েছে তোমরা দেখবে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি তো খেয়েই বলছি, সোমবারে তোমাদের ভিডিওটা ছাড়ছি, তাই না বলো? আর দেখে কেমন, দেখেও তো অনেকটা বোঝা যায় বলো। এই দেখো, তাই দেখেই নিলাম বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে টাটা। পরে আবার অন্য ভিডিও নিয়ে